এক বাবা সরাসরি কাঁদতে কাঁদতে ওনার কাছে বলছে, এক বাবা বলছে ওনার কাছে যে ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাইকে গেছে। বাইকে চলে যাওয়ার পরে উনি তালাশ করতে করতে শেষ পর্যন্ত তাদের সন্ধান পাইছে, মামলা করছে, পুলিশের দ্বারস্থ হয়েছে, পুলিশের দিয়ে চেষ্টা করছে মেয়ের ওই ছেলে থেকে চিনায় আনতে। মেয়েটা তখন বাবার কাছে একটা চিঠি পাঠাইছে, অর্থাৎ সে বুঝাইছে, বাবা তুমি তো আমার মারে এভাবে বাগাই দিয়ে বিয়ে করছো, আমি তো ওটাই করেছি, আমার বেলায় মামলা দিলা কেন? এবার কি জবাব? এবার কি জবাব? এবার কি? আমি অনুরোধ করছি ওদের, দয়া করে আমরা প্রত্যেকে প্রিয় সন্তান, আমার ছেলেরা, আমার বাবারা, দুনিয়াবি অর্থ, মিত্র, সম্পদ, দুনিয়াবি একটু ভালো আছি আমরা, টাকা পয়সা, বাপ বিদেশ, ভাই বিদেশ, স্বামী বিদেশ, বাড়িঘর বিল্ডিং দালান আছে, একটু শরীর ফিটফাট, ভালো চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এর দ্বারা কেউ ভাবার সুযোগ নাই যে আমার আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে, খুশি আমার উপরে রাজি, তাহলে আমার এত ভালো বলা খাবার খায়। ওই দেখেন অসম্ভব মোবাইল দেখছে, দেখছেন কিছু গাদ্দার এমন মানে নিষেধ করবেন সে শুনবে, কারণ জীবনটাই তার মোবাইলের সাথে লাভ। সে পৃথিবীতে আসছে মোবাইল টিপতে, তার লাভ ভোর হয় মোবাইলে, তার ঘুম ভাঙে না। অগণিত ছিল জীবনের শেষ আমল, নবীজি বলছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলের ভিত্তিতে আখিরাত। শেষ সর্বশেষ ঘুমের আগে শেষ আমলটা হলো মোবাইলটা, শেষ দেখা এটা ছিল, এটা চাইতে 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 মনের অজান্তে কখন যেন ঘুম চলে আসছে। আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথম মানুষের লগে হাতায়া হাত দিয়া চাইছে কি আছে কিনা, তাইলে ঘুমাইতে ঘুমাইতে মোবাইল, জাগতে জাগতে কি হাই চুপ, এ কেমন রাত শেষ হলো, এ কেমন দিন শুরু, এ কেমন দিন শুরু। মুমিনের রাত শেষ হওয়ার কথা সিজদায়, মুমিনের দিন শুরু হওয়ার কথা সিজদায়। মুমিনের রাত শেষ হবে, মুমিন ঘুম যাবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মুমিন ঘুম থেকে জেগে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। ঘুমাইতেও বলবে মালিক আপনার নাম, ঘুম থেকে জেগেই বলবে মালিক আপনার নাম। কথা তো ছিল। তো চলে আমি এই কথাটা বোঝাইতে চাচ্ছি যে মূলত এখানে আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 6টি আয়াত 57, 58, 59, 60, 61, 62, এই 6টি আয়াত ছোট ছোট তেলাওয়াত করেছি। খুব লম্বা তাফসীর করার উদ্দেশ্যে সংক্ষেপে এই 6টা আয়াত থেকে আমি সামান্য একটু কথা আরজ করতে চাই, আর অল্প একটু সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসলে আমার ওয়াজের টাইম এখানে চলে গেছে অনেক আগে, আমি আসছি দিন আমার তো এখানে এই 6টা আয়াত বুঝবার আগে আগের 2টা আয়াত মানে 55, 56 এই 2টা আয়াত একটা কথা আল্লাহ বলছে, এটা বলে পরের কথাগুলো আল্লাহ পেশ করছে বুঝাইবার জন্য। আল্লাহ তাআলা বলেন আগের 2টা আয়াত শুনুন, মানে 55, 56 শুনতে হবে বুঝার জন্য। যেটা বলেছি আল্লাহ বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিত্তুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি এই ভাবতেছে যে আমি যে তাদেরকে দুনিয়াতে সম্পদ এবং সন্তানাদি দিছি, টাকা পয়সা অর্থবিত্ত যে উন্নয়নাত করে দিছি, এগুলো লইয়া খাইতেছে পড়তেছে, এগুলো নিয়েই তৃপ্ত হয়ে আছে, আর এই কথা মনে করে ভাবতেছে যে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদের প্রতি কল্যাণের দিকে তাদেরকে আগায় দিছি। তাফসীরের মধ্যে লিখছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। তারা কি এই মনে করতেছে এই কারণে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে খাইয়া পইরা ঘরে দাঁড়ানে, বিল্ডিং এ, সোফায়, ফার্নিচারে, দেশে বিদেশে মিল্লা ফেলে মালটায় সায়ে বনে বেরিয়ে আল্লাহর রহমতে হুজুর দোয়া করেন, খাস করে আমরা দোয়ায় আমরা ভালো আছি।
খাস করে আর কি দোয়া করতাম, আগের চাইতে যাতে বিড়ির পরিমাণ বাড়ে, আগের চাইতে যাতে আগে তো বন খাইতেন একটা, খাস দোয়া করি বন যাতে এক বসা খাইতে পারেন 10টা। দোয়া বাড়াই করতে পারে, খাস দোয়া করলে কিন্তু বনের পরিমাণ বাড়বে। ওটা খাস দোয়া আল্লাহ উনি খুশি করুন, খুব তৃপ্ত, উনি ভাবতেছেন আল্লাহ আমার অনেক দিছে, আল্লাহ আমার উপরে খুব খুশি। নাই অল্প দিনে আল্লাহ রহমতে 3 তলা বিল্ডিং এর কাম শেষ করে দিয়েছি, তারা 13 ফুটে আল্লাহ রহমতে মাসে মাসে টাকা পাঠাইতেছে। এ আল্লাহ বলেন মানুষগুলো ভেবেছে আমি যে তাদেরকে কিছু সম্পদ আর সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, এই কারণে আমি তাদের উপরে কল্যাণ করছি, সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ বলে না, বরং তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই যে সম্পদের মধ্যে আমার সন্তুষ্টি নয়। বাড়ি গাড়ি দুনিয়া দিয়ে সন্তানাদি দুনিয়ার এই যা কিছু দিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণে খুশি হয়ে স্ত্রী পুত্র জিফুত নাতি নাতি বাড়ি গাড়ি দালান বিল্ডিং বাড়ায় দিছি। এটা যারা ভেবেছো তোমরা বুঝো নাই বান্দা, এটা মূলত আমার সন্তুষ্টির জন্য, এটা আমার এমনিতে ইচ্ছা। যদি সন্তুষ্টি হইতো তা আমি আল্লাহ তো তোমার চোখেই তুমি দেখো কাফের মুশরিক বেঈমানকে তো এই বিষয়গুলো দুনিয়াতে আমি তোমাদের চাইতে বেশি দিয়ে রাখছি। অর্থ বিত্ত সন্তান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি এগুলো বেঈমানদের বেশি না? কথা বলেন না কেন? বেশি কি না? আমার দেশের যদি আমরা এইখানে যদি আমরা যারা দাঁড়িয়ে বসে আছি, আমরা যদি প্রত্যেকে একটা একটা 30 তলা করে বিল্ডিং করি, মনে করেন এই আমাদের 30 তলার বিল্ডিং এর কাজ যেদিন শেষ হবে সেদিন শুনবেন ইউরোপের মানুষ 200 নম্বর তলার চারটা লাগিয়ে আছে। আমি ওদের বসতে আবারও চেষ্টা করে আরো 170 তলা পিছিয়ে নেমে গেছে। বুঝছেন না? আমরা যদি মনে করি আমি 100 কোটি টাকার অস্ত্র কিনছি, তো শুনবেন ইসরায়েল 4000 কোটি টাকার তাই দুনিয়াবি ক্ষমতা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি আল্লাহ বলেন এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় বান্দা। মানে তাহলে বেশি দিতাম না, তোমাদেরকে দিতাম তাহলে বেশি। আল্লাহ বলে হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দা, বেঈমান মিথ্যাবাদী নাফরমানদের জন্য দুনিয়াটা অল্প সময়ের জন্য আমি ছেড়ে দেবো, একটু আমার একটু সুযোগ দাও। তুমি বান্দা নারাজ হলো না, তুমি চাইলো আবার রাত গভীরে কায়দা কায়দা বললো না, জানলা আমি আপনাদের এত সেজদা করি, আমার খাবার তরকারি কম, আমার উপার্জন কম, আমার গদ্দুয়ার বিল্ডিং কম, বান্দা তুমি আমার এটা বইলো না, আমি তোমার আমি ওয়াদা দিলাম লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আমি তোমার জান্নাতে নিয়ে তুমি যা চাইবে তাও দেব। তোমার চাওয়া শেষ হলে আমি আমার নিজের কাছ থেকে কোটি কোটি আরো দেব।